হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই মা তাড়াতাড়ি মন্দির চলে গেল আর মেয়েকে একবারে স্কুলে নামিয়ে দিল, কারণ ওর আজ ইংলিশ এক্সাম রয়েছে আর তোমাদের দাদাভাই এসে ডিউটি চলে যাবে। ততক্ষণে আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর রান্নাবান্নাও করে নিয়েছি। মা পরে শুধু পকোড়াটা করে নেবে। আর দেখো, সোনামাকে নিয়ে চলে এসেছি আর এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর দেখো, গোপাল সোনাকে আদর করে নিচ্ছে, স্নান সারা হয়ে গেছে ওর। আর এই দেখো, আমি সব রেডি করে নিয়েছি। মা দুধ এনে দিয়েছিল, গরুর দুধ, শিব ঠাকুরের মাথায় দেবো বলে। আর এই দেখো, এখন আমি রেডি হয়ে গেছি আর সোনামাও রেডি হয়ে গেছে। তো আমরা জল ঢালতে চলে গেছিলাম, আমাদের সামনেই একটা শিব মন্দির ছিল ওখানে। তো দেখো, দুজনেই এলাম জল ঢালতে। মার একটু কাজ ছিল, মা বাড়িতেই ছিল, এই জন্য আসেনি। আর আমরা এলাম। এই দেখো, পুজো এখন করে নেব। এখানে এখন ফাঁকাই ছিল, কারণ সকালে ভিড় ছিল। এই দেখো, শিব ঠাকুরটাকে কত সুন্দর লাগছে না? দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এখানে আমরা পুজো সেরে নিলাম। তারপর মা মেয়ে একটু বসে গল্প করছিলাম। তারপরে দেখো, আমরা ওখানে শিব ঠাকুরের সুন্দর গান হচ্ছিল, ওটা শুনে ভীষণ এনজয় করছিলাম। এই যে আমার সোনামাকে দেখছো, ওকে দেখো, ওর অ্যাক্টিং দেখেছো? ও অ্যাক্টিং করছে কিন্তু। তারপর দেখো, ও ওখানে গিয়ে পুরো মজা পাচ্ছিল। এই গেটটা বারবার খুলছিল আর উপরে উঠে ঝুলছিল। আর এই যে ওর যে দেখছো গেটের সামনে যে তারগুলো লাগানো আছে, এটা বলছিল এটা কি এটা কি, আর এদিক ওদিক ঘুরে পালাচ্ছিল শুধু। আর মা ওকে রেডি করে দিয়েছিল, এই ড্রেসটা পরিয়ে দিয়েছিল আর ঘুড়িও পরেছে দেখো ওর সঙ্গে। আর এই দেখো, শিব ঠাকুরের এখানেটা কত ভাল লাগছে। শিব ঠাকুরের এখানে পঞ্চনাগও ছিল, তো আমি ওটা ক্লিক করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু শাড়ি পরেছিলাম, তাই একটু বসেছিলাম, সুন্দর করে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তো দেখো, আমার সোনামা এইদিক ওইদিক করে ঘুরে পালাচ্ছিল আর আমাকে বলছিল আমাকে ধরো। তো আমিও ওর সঙ্গে একটু এনজয় করে নিচ্ছিলাম যে ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে ধরছি। তো দেখো, এখানে ওর সঙ্গে আমি খেলে নিচ্ছি একটু। আর দেখো, এখানে শিব ঠাকুরের পাশে কিন্তু মা কালীর মূর্তিও ছিল। তো দেখো, এখানে মা কালীর এখানেও আমি প্রণাম সেরে নিয়েছি। আর এই দেখো, সোনা মাকে বলছিলাম চলো এখন বাড়ি। তো বাড়িতে এসে দেখি মা পকোড়া ভেজেছে, করলার পকোড়া। তো দেখো, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক